হ্যালো বন্ধুরা, দেখো হ্যালো, আমি বিথিকা পাল আসছি। বন্ধুরা তোমরা কেমন আছো? কিছু বলতে আসছি। হ্যাঁ, ম্যারাথনে দৌড়ে যাচ্ছি না, কিছু বলবো। শুভ অক্ষয় তৃতীয়া। দেখো মোমবাতি টানতে ভুলে গেছি, প্রদীপ ধরিয়েছি, তাতে হবে না, মোমবাতি লাগবে। বাবা মোমবাতি টেনে একটু বসে পড়েছি। এবার ঠাকুরমশাই টিপটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া, সবাই ভালো আছো তো? গরমটা কেটে গিয়ে একটুখানি বৃষ্টি পড়েছে, গরমের পড়া আপাতত বন্ধ আছে, বৃষ্টিটা পড়ে ভালোই লাগছে, আমাদের তো ভালো লাগছে। তবে সবার জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাক, সবাই ভালো থাকুক, সেই কামনায় আজকে আমি ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য রেডি করছি। বেটে বেটে রেডি করছি না, এটা চন্দন বাটছি বন্ধুরা, চন্দন বাটছি। আর সবাই হয়তো ভাবছো যে এটা হচ্ছেটা কি, শুধু পুজোয় দেখিয়ে যাচ্ছে, ঘুরতে টুরতে কি যায় না? আরে বাবা, যাবো তো ঘুরতে, যখন যাব তখনও তো ব্লগ বানাবো। কিন্তু দেখো মায়ের মুখটা, বাবা গণেশ আর মা লক্ষ্মী দেবীর, দেখো পুজোটা পয়লা বৈশাখেও করেছিলাম, কিন্তু এখন আবার যেহেতু অক্ষয় তৃতীয়া আছে, এখানে দেখো ম্যাক্সিমাম সব বিজনেস দোকানপাট আছে, আমাদেরও ছোটোখাটো একটু ভগবান দিয়েছে, সেই দোকানে একটু পুজো করছি। আমার হাজবেন্ড মানে আমার স্বামী সবাই আছে, যা আছে, বৌমা আছে। আর দেখো লক্ষ্মী গণেশ, মানে দেখলেই মনটা ভরে যায়। যাই হোক, আমি যা গুছিয়েছি এবার দেখো এখানে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, মানে পুজোটা দেখতে দেখতে কেউ বোর হয়ে যাচ্ছ না তো? তাহলে একটু বলো না কোথায় ঘুরতে যাওয়া যায়। আর সেটাই ভাবছিলাম, মোটামুটি এবছরে বৈশাখ মাস পড়ার পরের থেকে ধরো শীতলা পুজো, তারপরে পয়লা বৈশাখের পুজো, আর তো আছেই ধর্ম, কর্ম আর মজা, এই তিনটে আছে যার জীবনে, তার জিন্দেগি নেহি বানেগা সাজা। যাই হোক বন্ধুরা, দেখো এখানে এখন অনেক টাইম হয়ে গেছে, অনেক বক বক করেছি, অনেক কথা হয়ে গেছে। আর এই যে মোবাইলে ব্যস্ত, মোবাইল মানে আমি কিন্তু ব্যস্ত না, আমি পুজোর দিকে মন দিয়ে বসে আছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি কি মোবাইল ঘাঁটছি? আমার হাতে মোবাইল দেখেছি, এই যে আমার কাজ বাজানো ঝাঁজ, আর আমার ছোটদার কাজ খোঁচানো কাজ, যা করে একটু এদিকে করতে থাক। পুজোরও দেরি আছে জানো তো, সকাল থেকে পুজোরটা গুছাতে গোছাতে বন্ধুরা আমার রান্নাঘরটা তো আগে পরে দেখেইছো, দেখো। যাই হোক, একটু ভালো করবো ভাবছিলাম, যাই হোক সেসব কথা পরে হবে। একদম রান্না হয়নি। মালতী মাসি গো, পাচ্ছে বড় হাসি গো তোমার এই রান্নাঘরটা দেখে। যাই হোক, খাবার তো পেটে দিতে হবে। এদিকে মেয়েটা বাড়িতে নাই, স্কুলে চলে গেছে, ওর আজকে ভর্তির ডেট আছে, সব কিছু আমার একারই গোছাতে হচ্ছে। আর ওই যে দেখলে একজন বাজাবে ঝাঁজ, সে করেছে আমার সঙ্গে কিছু কিছু কাজে। তাহলে চলো, আরে একটু সময় দেরি করলে হয়তো, এই দেখো একটু দেরি করেছি আর অমনি অঞ্জলিতে বসে গেছে। যাই হোক, অঞ্জলি এদিকে শুরু হয়ে গেছে, আমিও চলে এসেছি। আর আমার এই যে বসে আছে, ভাবছে কখন অঞ্জলি হবে আর প্রসাদের জন্য। কিন্তু দেখো এত বেলা হয়ে গেছে যে সবাই মোটামুটি রাস্তা ফাঁকা, আর প্রায় তো 2:30-3টে বাজে। জয় মা, জয় বাবা গণেশ। এদিকে ওনার দেয়া হয়ে গেল, এবার আমি আর ছেলে বসে গেলাম অঞ্জলি দিতে। যাই হোক, অক্ষয় তৃতীয়া পুজোটা তো ভালোভাবে কেটে গেল। এবার ভাবছি বন্ধুরা কোথাও একটু ঘুরতে যাব। যাই হোক, অক্ষয় তৃতীয়ায় সবার জন্যে আমি, তোমাদের সবার জন্যে শুভকামনা, এবং বাবা গণেশ এবং মা লক্ষ্মী দেবী মার কাছে প্রার্থনা করব যে সবার জীবনে সুখ সমৃদ্ধি, এবং সবাই যেন ভালো থাকে, জীবনে উন্নতি করতে পারে, এই কামনা করে আমি এই ছোট্ট মিনি ব্লগ এবার শেষ করছি। হ্যালো গাইজ, শুভ অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই ভালো থেকো। আর আমার মিনি ব্লগটা যদি একটুখানি ভালো লেগে থাকে, তাহলে আমি বিথিকা পাল, আমাকে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যাই হোক, একটু ঢং করার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। দেখো বলেছি ধর্ম, কর্ম আর মজা, এটুকু তো জীবনে রাখতেই হবে। তাহলে এখন এখানেই এটুকু। আর কথা বলবো কি? না, আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। শুভ অক্ষয় তৃতীয়া।